আজকে কোনো ব্লগ না বা কোনো ভিডিও না। আজকের ভিডিওটা আমি করতে চেয়েছিলাম না, কিন্তু কালকে রাত থেকে আজকে এখন পর্যন্ত নানান সোশ্যাল মিডিয়া প্লাস যাবতীয় খবর দেখে ভিডিওটা করতে বাধ্য হইলাম। প্লাস কিছু স্ক্রিনশট আমার হাতে আসছে মেসেজের, সেই স্ক্রিনশট গুলো যদিও আমি পুরোটা করতে পারি নাই, কারণ 3 নম্বর স্ক্রিনশটের পরে আর নিজেকে আটকে রাখতে পারি নাই, বাধ্য হইলাম ভিডিওটা করার জন্য। স্ক্রিনশট আছে, অনেকগুলো স্ক্রিনশট আছে, মেসেজ, যে একটা মানুষ কতটুকু ডিপ্রেশনে গেলে, কতটুকু লেভেলে গেলে। যাই হোক, জাহির আলভী ভাই, তার আমি খুব রেসপেক্ট করতাম, খুবই ভালো লাগতো তার অ্যাক্টিং। আমি অলওয়েজ তার নাটক দেখতাম। আমিও একজন মিডিয়া পার্সন, মিডিয়াতে কাজ করি। আমি কখনো এক্সপেক্ট করি নাই যে সে একজন এরকম মানুষ হবে। সাথে তিথি আপুকে আমার ভালো লাগতো, বাট সে যে একজনের ঘর নিয়ে খেলা করবে, এই জিনিসটা আসলে মানতে পারতেছি না। তারা দুইজন, ঠিক আছে, একজন মানুষকে পছন্দ করতেই পারে, একজন মানুষকে, বাট সবকিছুর যে পূর্ণতা হয় এরকম না। একজনকে ভালো লাগলে যে তার সংসার ভেঙে দিতে হবে এমন তো না। একটা বাচ্চা, সে এখন পর্যন্ত ওইরকম কিচ্ছু বুঝে না, আজকে তার মাকে হারায় ফেলছে। সে কতটুকু ডিপ্রেশনে গেলে এরকম লেভেলে যেতে পারে, স্ক্রিনশট গুলো পড়লে বোঝা যায়। আমি যখন পড়ছি, আমি আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। তার ধৈর্য, একটা একটা ওয়াইফ, একটা হাজবেন্ডকে আরেকটা মেয়ের সাথে জাজ করা, সন্দেহ একটা আলাদা জিনিস। আর প্রমাণ থেকে শুরু করে সবকিছু একদম, সবকিছু, আমি কথা বলতে পারতেছি না। যখন থেকে এই জিনিসগুলো ভাবতেছি, চিন্তা করতেছি, খারাপ লাগতেছে। আমি স্ক্রিনশট গুলো আমার ডিসপ্লেতে দিব, অবশ্যই দেখবেন। আমি চাই ভাবির যাতে, সে যাতে একটা আলভী ভাইয়ের বিচার হোক, কারণ সবকিছুর একদম শেষ আর সর্বোচ্চ বিচার হোক তিথির। সে একজন মেয়ের জীবন ধ্বংস করছে, একটা সংসার ধ্বংস করছে, একটা বাচ্চার মাকে তার ওই বাচ্চার কাছ থেকে কেড়ে নিছে। আসলে এরকম করাটা আসলে তার উচিত হয়নি। আমরা জাস্টিস চাই ইকরা ভাবির জন্য, সে যাতে জাস্টিস পায়, এটা তার প্রাপ্য। একদম ন্যায্য বিচার যাতে হয়। অনেক ধৈর্যের বিষয়, সে অনেক ধৈর্যশীল ছিল। তার প্রতিটা ফ্যামিলি মেম্বার যেভাবে বলতেছে, আশেপাশে বন্ধু বান্ধব যেভাবে বলতেছে, সে অনেক ধৈর্যশীল ছিল। আমি প্রতিটা তার স্ক্রিনশটের মেসেজে প্রতিটা ওয়ার্ডে ওইরকম ধৈর্য পাইছি।
সে দেওয়ালে পিঠ ঠেকায় ফেলছিল তাকে। তাকে দেওয়ালে পিঠ ঠেকানোর পরে সে আর কোনো গতি না পেয়ে কাজ করছে। ভাই, কেন ভাই এত নিষ্ঠুর? কেন? আসলে সে আজকে হারা যাওয়ার কারণে হয়তোবা তার সত্যিটা বাইর হয়েছে। অনেক মানুষই জানতো তার সত্যিটা। মিডিয়ার 70% মানুষই আই থিঙ্ক জানতো তার সত্যিটা কি। যখন আমি এই নিউজটা শুনি, ভাবির নিউজটা শুনি যে সে নাই, আমি তখন একটা অফিসে ছিলাম। সেই অফিসের একজন বলতেছিল যে আমি অনেকদিন আগে থেকে এই বিষয়গুলো জানি। আমি অলওয়েজ চিন্তা করতাম যে ভাবির কতটুকু ধৈর্য, সেইগুলা তারপর কিভাবে মেনে নিতেছে। সে ধৈর্যর পরীক্ষা আজকে শেষ হয়ে গেল। আমি স্ক্রিনশট গুলো আমার ডিসপ্লেতে দিয়ে দিব, যাতে আপনারা পড়তে পারেন, পড়ে দেখবেন। আমি যদিও এগুলা কালেক্ট করছি কোনো এক জায়গা থেকে, আই থিঙ্ক সো, যে কোনটা সত্যি কোনটা মিথ্যা এখন পর্যন্ত এরকম ভাবে উন্মোচন হয় নাই, কিন্তু এইটায় আসলে সত্যি পর্যন্ত যাওয়া হোক, আর যেই অন্যায় করছে তার বিচার হোক। আমরা তাদের বিচার চাই। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, তো এটারও সত্যতা সামনে আসবে। আর যারই সত্যতা আসুক, আমি চাবো তার নামে বিচার হোক। আল্লাহ হাফেজ।